আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সকাল থেকে সারাদিন কর্মব্যস্ততা। দেখেন সকালে পরোটা বানাচ্ছি। সেই পরোটা বানাতেও তো সময় লাগে। তারপরে হচ্ছে পরোটা ছেঁকতে হয়। সেটাও পরোটা ভাজতে হয় আর কি তেল দিয়ে। তারপরে চা বানাতে হয়। এই যে আমি আবার স্টিলের বাটিতে চা বানাই। তারপরে দুপুরের প্রস্তুতি, এই যে ডাঁটা কুটে রেখেছি দেখেন। এগুলো মানে রেডি করে রেখেছি সব কুটে সকাল থেকে। আবার দুপুরে মনে হলো একটু জাম্বুরা খাই। জাম্বুরা তো সবাই পছন্দ করেন, তাই না? তো আমার মনে হলো কি একটু চিনি আর একটু মানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তো সবুজ সবুজ যদি মানে কাঁচামরিচটা দেওয়া হয় তো দেখতেও সুন্দর লাগে। তো ওটা দিয়ে দুপুরে একটু খেয়ে নিলাম। দেখা গেল যে ভাত রান্না করছি, ভাত রান্নার ফাঁকে ফাঁকে একটু খেয়ে নিলাম। তারপরে কি করব, এভাবে খেয়ে মানে টুকটাক জিনিস একটু খেতে হয় দুপুরে। তারপর গরম পড়েছে কি পরিমাণ, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে না একদম। আর তারপরে এই যে তেল ঢালা, এই কাচের এই মানে জিনিসটা আমার খুব ভালো লাগে, আলাদিনের চেরাগের মতো। এটার মধ্যে তেল ঢেলে তেলটা না মানে কড়াইতে দিলে বা পাতিলে দিলে খুব ইজি হয়, অনেক ইজি হয়। তারপরে এই যে পাতিল টাতিল সব ধুয়ে রেখে দিলাম। কি করব, আর এই যে টক দইটা ফেটে দিতে হয় তরকারিতে, তাহলে তো ছাকড়া ছাকড়া হয়ে যায়। এই তো তারপর দুপুরের খাওয়া দাওয়া, ধনেপাতা ভেজে ভর্তা করেছিলাম। ধনেপাতা, পেঁয়াজ, রসুন ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে কাঁচামরিচটা আমি পরে দিয়েছি। তো আবার বেটেও দিয়েছি কাঁচামরিচ। আর তারপরে এই যে মাছ ডাঁটা দিয়ে রান্না করা, মানে অনেক মজার, অনেক মজার। দেশি টাটকিনি মাছ, কী যে বলবো। আর সরপুঁটি ছিল, এই আর কি। তো সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ।